এর আগে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম ওলামা নিয়ে সাদাদারিওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে আল্লাহ আমি গুনাহগার মুসাফির অবস্থায় আর বাড়াইলা মেহেরবানি করে জিন্দের গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্মে জানে জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড়ের দোকানে জমা হয়ে গেছে। এমনও হতে পারে আগামী দিনে এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা হে মৃত্যু আসার আগে আগে আমাদের গায়ে কাপড়ের কাপড় পরিধান করার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন প্রভু জানি না কোন দিন কবরের বাসিন্দা হয়ে যাবে, কি লইয়া কবরে যাব, কোন সামান নাই, কোন পুঁজি নাই। দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না। তোমার নবী বলেছেন কবরে 99টা সাপ দেওয়া হবে। ওই সাপ মৃত্যুর পরে যেদিন আমাদেরকে রেখে দেওয়া হবে, আমাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। রব্বুল আলামিন দুনিয়াতে একটা বেঁচে রাখা সহ্য করতে পারি না। তোমার নবী বলেছেন এমন গুর্জ মারবে, পাহাড়ে মারলে পাহাড় উড়ে যাবে, জায়গা থাকবে না। আল্লাহ ওই গুর্জের আঘাত আমাদের দিও না। যেদিন আমাদেরকে কবরে রেখে দেওয়া হবে, আমাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন নিচের জমিন তামা হয়ে যাবে, মাথার কাছে সূর্য এসে যাবে, সূর্যের গরমে জাহান্নামের আগুনের গরমে কলিজা শুকায়া যাবে, সকলে নফসি নফসি বলতে থাকবে। মা বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রী একজন আরেকজনকে পরিচয় দিবে না। আল্লাহ ওই মুসিবতের দিনে বিপদের সময় আমাদের সকলকে তোমার আরশের নিচে একটুখানি জায়গা দিও। আয় আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহ জাহান্নামের লাকড়ি আমাদের বানাও না। অনবত জাহান্নামের আগুনে যদি তুমি জ্বালাও গো, তোমার কোনো লাভ হবে না। আমাদের মতো গুনাহগাররে যদি তুমি মাফ করে দাও, তোমার খোদাইয়ের জালরা পরিমাণ কমবে না। আল্লাহ মেহেরবানি করে
আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমরা যে উদ্দেশ্য করেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারে আছেন সেবা করে দাও আল্লাহ। আমাদের সন্তান পুরুষকে নামাজে দিনদার পরেজগার বানায়া দাও আল্লাহ। এই এলাকার নারী পুরুষ সকলকে মিল মুহাব্বতের সঙ্গে জিন্দগি করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের আওলাদগুলোকে আল্লাহ সন্তানগুলোকে নামাজে দিনদার পরেজগার বানাও আল্লাহ। এই এলাকার নারী পুরুষ সকলকে তুমি নামাজি বানায়া দাও আল্লাহ। আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন আল্লাহ, সাহায্য সহযোগিতা যারা করেছেন টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ সকলের জন্য মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানাইয়া দিও আল্লাহ। আমাদের পক্ষ থেকে আল্লাহ কবুল দুরূদ সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ। যত মুমিন মুমিনাত কবরে কবরে আছেন আল্লাহ আমাদের মুখের দিকে হাতের দিকে থেকে আছেন মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমরা আজমাইলাম জানি না কালমা নাই কারাবালা আল্লাহ। মার কথা বলতে পারি না, কত লাথি মার কলিজায় মেরে আমি দুনিয়াতে এসেছি আল্লাহ। ও প্রভু, আমার বিমানের কারণে আমার অসুস্থতার কারণে আমি আমার মাকে ঘুমাইতে দেই না। ওই মা আল্লাহ কবরে আযাব দিও না আল্লাহ। আব্বার কবরে আযাব দিও না। আমাদের নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বোনদের বন্ধু বান্ধব আল্লাহ মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আজ সুনামিয়া সমাজকে দুনিয়াতে নাই ওনার পক্ষ থেকে ওনার সন্তানেরা এই মাহফিলের আয়োজন করে আল্লাহ। এর সওয়াব আর হাদিয়া ওনার কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ। ওলামায়ে কেরামের আগমনকে রক্ষা করে আজ সুনামিয়া সহ এই এলাকার মাটি রয়েছে যত মুর্দা ঘুমাই আছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তাআলা। আমাদের উস্তাদ পীর সাহেব যারা দুনিয়াতে নাই জান্নাতের সুউচ্চ মাকাম দান করো আল্লাহ। যারা দুনিয়াতে আছেন হায়াতে তাইয়্যিবা দাও আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও আল্লাহ। বেঈমান বানায়া কবরে দিও না আল্লাহ। আমাদেরকে ক্যান্সারের মতো মহামারী দিও না, আমাদের হাড় বাল কিডনি নষ্ট করে দিও না আল্লাহ। ব্রেন জবান নষ্ট করো না কারণ শেষ দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না আল্লাহ। যেদিন মরণ দাও আল্লাহ শাহাদাতের মরণ দিও। শাহাদাতের মরণ যদি নসিবে না থাকে আল্লাহ কমসে কম জুমার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.